এটি জন নামের এক জেলের গল্প, যে প্রতিদিনের মতো তার ছোট নৌকা নিয়ে সমুদ্রে মাছ ধরতে বের হয়। প্রতিদিনের মতোই সে তার ছোট নৌকা নিয়ে সমুদ্রে যায় মাছ ধরতে, কিন্তু সেদিন কিছু আলাদা ঘটে। হঠাৎ চারদিকে ঘন কুয়াশা নেমে আসে এবং দূর পর্যন্ত কিছুই দেখা যায় না। জন পথ হারিয়ে ফেলে এবং এদিক সেদিক ঘুরতে ঘুরতে সে একটি নির্জন নৌকা দেখতে পায়। কৌতূহলবশত সে তার নৌকাটি ওই নৌকার সঙ্গে বেঁধে দেয় এবং ভিতরে গিয়ে দেখার সিদ্ধান্ত নেয়। সে যখন সেই নৌকার ভেতরে যায়, তার হুঁশ উড়ে যায়। পুরো নৌকাটি ফাঁকা, না কোনো মানুষ, না কোনো শব্দ, শুধু রহস্যময় নীরবতা। জন যখন সেই রহস্যময় নৌকায় ঢোকে, তখন সব কিছু একেবারে স্বাভাবিক মনে হয়। খাবার ছিল একদম তাজা, কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রাখা ছিল এবং সর্বত্র মানুষের উপস্থিতির চিহ্ন ছিল। কিন্তু সেখানে কেউ ছিল না। সে নৌকাটি চালু করার চেষ্টা করে, কিন্তু ইঞ্জিন কাজ করে না। এত বিশাল সমুদ্রে একা এবং ফাঁকা নৌকা দেখে জন অবাক হয়ে যায়। সে দূরবীন দিয়ে চারদিকে দেখার চেষ্টা করে, হয়তো কেউ কাছাকাছি আছে, কিন্তু ঘন কুয়াশা সব কিছু ঢেকে দিয়েছিল। হতাশ হয়ে সে কন্ট্রোল রুমে ফিরে যায় এবং সেখানে থাকা রেডিও চালু করে সাহায্যের জন্য সংকেত পাঠানোর উদ্দেশ্যে। জন রেডিওতে বার্তা পাঠায়, এই নৌকাটি সমুদ্রে আটকে আছে, কেউ শুনে থাকলে দয়া করে উত্তর দিন। বার্তা পাঠানোর পর সে ভাবল এখন তার নিজের ছোট নৌকায় ফিরে যাওয়া উচিত। কিন্তু যখন সে বাইরে আসে, তখন দেখে তার নৌকা সেখানে নেই, অথচ সে সেটাকে ভালোভাবে বেঁধেছিল। তার বিস্ময় আরও বেড়ে যায় যখন দেখে চারদিকে ছড়িয়ে থাকা কুয়াশাও হঠাৎ পরিষ্কার হয়ে গেছে এবং আকাশ একেবারে পরিষ্কার। তখন দুপুর হয়ে গেছে। জন বুঝতে পারছিল না তার সাথে আসলে কি ঘটছে। ফেরার আর কোনো পথ না দেখে সে আবার সেই ফাঁকা জাহাজে ফিরে আসে এবং মানচিত্র দেখে পথ খুঁজতে শুরু করে। জন এখন বোঝার চেষ্টা করছে সে আসলে কোথায় আছে এবং কিভাবে বাড়ি ফিরতে পারবে। সমস্যা হলো সেই রহস্যময় নৌকার ইঞ্জিন নষ্ট ছিল। যদি তাকে বাঁচতে হয়, তাহলে যে কোনোভাবেই ইঞ্জিন ঠিক করতেই হবে। সে পুরো জাহাজে টুল বক্স খুঁজতে থাকে এবং অনেক কষ্টের পর ইঞ্জিন ঠিক করে ফেলে। তার জন্য এটি ছিল বড় স্বস্তির। এখন নৌকাটি চালু হয়েছে এবং ধীরে ধীরে দিকও বোঝা যাচ্ছে, কিন্তু বিপদ এখনও কাটেনি। জন কন্ট্রোল রুমে গিয়ে আবার রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু এবারও কোনো উত্তর আসে না। সব কিছু এখনও রহস্যে ঢাকা। তারপর সে উপরে উঠে আসে এবং হঠাৎ তার টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়। আশেপাশে কেউ ছিল না, তাই সেভাবে সমুদ্রেই সেরে নেবে। সে যখন নৌকার ধারে যায়, হঠাৎ পিছন থেকে কেউ তাকে ধাক্কা দেয়। সে সোজা পানিতে পড়ে যায়। পরিস্থিতি খুবই বিপজ্জনক ছিল, কিন্তু সে রেল ধরে কোনোভাবে নিজেকে ডুবে যাওয়া থেকে বাঁচায়। বাতাস আর পানির চাপ এত বেশি ছিল যে আবার নৌকায় ওঠা কঠিন হয়ে পড়ে। তবুও সে হাল ছাড়েনি। সাহস জোগাড় করে ধীরে ধীরে রেল ধরে নিজেকে টেনে আবার নৌকায় উঠে আসে। এইসবের মাঝে তার কাজ শেষ হয়নি, তাই সে আবার টয়লেটে যেতে চায়। সে নিচে পৌঁছাতেই হঠাৎ কেউ জোরে দরজা বন্ধ করে দেয়। জন প্রথমে এটাকে বাতাসের প্রভাব ভেবে গুরুত্ব দেয়নি, কিন্তু যখন বাইরে বেরোতে গেল, তখন দেখে দরজাটি ভিতর থেকে বন্ধ হয়ে গেছে। এখন সে অবাক হয়ে যায়। সে দরজা খোলার সব চেষ্টা করে, এমনকি পকেট থেকে একটি কয়েন বের করে তালায় ঢুকিয়ে খুলতে চেয়েছিল, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়। এখন তার মনে হতে লাগলো যে এই জাহাজে সে একা নয়, কেউ আছে যে তাকে বিরক্ত করছে, যে দেখা যায় না কিন্তু সব সময় উপস্থিত। তার মনে হতে লাগলো যেন কেউ তার সাথে নিষ্ঠুর খেলা খেলছে। সে জোরে চিৎকার করে বলল, দয়া করে যেই হও না কেন, দরজাটা খুলে দাও। আমি কোনো চোর নই, শুধু দেখতে এসেছি। কিন্তু কোনো উত্তর এলো না। এখন সে বুঝে গেল যে সাহায্যের আশা করা বৃথা। সে কেবিনের দিকে এগিয়ে যায় এবং ভিতরে গিয়ে যা দেখে তাতে তার শরীর কেঁপে ওঠে। সেখানে রক্তের দাগ ছিল। ভয়ঙ্কর পরিবেশ। তবুও সে ভয়কে উপেক্ষা করে একটি কাঁচি তুলে নেয় এবং দরজা খোলার চেষ্টা করে, কিন্তু তালা তখনও খোলে না। ঠিক তখন পুরো নৌকা জোরে জোরে কাঁপতে শুরু করে, যেন কিছু বড় ঘটনা ঘটতে চলেছে। জন ভীষণ ভয় পেয়ে যায়। তখন তার চোখ পড়ে ওপরের একটি জানালায়। সে কোনোভাবে সেই জানালা দিয়ে বাইরে বের হয়। চারদিকে তাকিয়ে দেখে দূর থেকে একটি বিশাল কার্গো জাহাজ তার দিকে আসছে। জাহাজটির দিক ঠিক এই নৌকার দিকে ছিল। জন বুঝে গেল যদি জাহাজটি ধাক্কা দেয় তাহলে সব শেষ হয়ে যাবে। এখন তাকে যে কোনোভাবে নিজের জীবন বাঁচাতে হবে। সে সংকেত দেওয়ার কথা ভাবে, কিন্তু তার কাছে কিছুই ছিল না। সে দ্রুত নিজের শার্ট খুলে জোরে জোরে নাড়াতে থাকে, যাতে কার্গো জাহাজের কেউ তাকে দেখতে পায়, কিন্তু দুর্ভাগ্যবশত এত চেষ্টা করেও কেউ তাকে দেখতে পায় না। এখন জনকে যে কোনোভাবে নিজের জীবন বাঁচাতে হবে। যদি নৌকাটি এগিয়ে যেতে থাকে, তাহলে কার্গো জাহাজের সাথে ধাক্কা খেয়ে সব শেষ হয়ে যাবে। ঠিক তখন তার চোখ পড়ে জানালার পাশে ঝুলে থাকা একটি দড়িতে। তার মাথায় সঙ্গে সঙ্গে একটি ধারণা আসে, যদি সে এই দড়ি ব্যবহার করে তাহলে হয়তো নৌকাটিকে থামানো যাবে। সে দ্রুত দড়িটি বেঁধে বাইরে ছড়ে দেয়, যাতে নৌকার গতি থেমে যায়। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়।
দড়িটি ইঞ্জিনের পাখায় আটকে যায় এবং টানতে টানতে বাথরুমের ভিতরে এসে তার গলায় জড়িয়ে যায়। তার শ্বাস বন্ধ হয়ে আসছিল। মৃত্যুর একদম কাছাকাছি পৌঁছে গিয়েছিল সে। তবুও সাহস দেখিয়ে একটি যন্ত্র দিয়ে নিজেকে মুক্ত করে। তার গলা পুরো লাল হয়ে গিয়েছিল। সে প্রায় মরেই যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে বাঁচাতে পেরেছিল। দড়িটি ইঞ্জিনে আটকে ছিল, যার কারণে জাহাজের গতি থেমে যায়। কিন্তু সেটাও যথেষ্ট ছিল না। বিশাল কার্গো জাহাজ তবু এসে ধাক্কা দেয়। প্রচণ্ড ধাক্কায় তার নৌকা ভয়ঙ্করভাবে কেঁপে ওঠে এবং জন মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। তার মাথায় গভীর আঘাত লাগে। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে, তখন দেখে বাথরুম পানিতে ভরে গেছে। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় ছিল, সেটা সমুদ্রের লবণাক্ত পানি নয়, বরং একেবারে পরিষ্কার মিষ্টি পানি। যেন কেউ ইচ্ছে করে তাকে ভয় দেখাচ্ছে। সে আবার ভেঙে পড়ে এবং অনুনয় করে বলে, দয়া করে যেই হও না কেন, আমাকে যেতে দাও। তবুও কোনো উত্তর আসে না। এখন সে ক্ষুধার্ত, তৃষ্ণার্ত এবং ভীষণ দুর্বল হয়ে পড়েছিল। সে কোনোভাবে শাওয়ার থেকে পানি পান করে, কিন্তু কিছুক্ষণ পরই বুঝতে পারে পানি শেষ হয়ে গেছে। তারপর যখন সে সিঙ্ক থেকে পানি পান করতে শুরু করে, তখন অবাক হয়ে যায়। এখন সেই পানি লবণাক্ত হয়ে গেছে। তখনই সে বুঝতে পারে নৌকার কোথাও ছিদ্র হয়েছে এবং সমুদ্রের পানি ভিতরে ঢুকছে। এই নৌকার বেশি সময় টিকবে না। সে ভয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু মনে হয় কেউ বাইরে থেকে দরজাটি বন্ধ করে রেখেছে। রাত হয়ে গেছে, আর মনে হচ্ছিল যেন কোনো অদৃষ্ট দুষ্ট শক্তি এই নৌকাটিকে নিয়ন্ত্রণ করছে। পানি দ্রুত বাড়ছিল এবং জন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। রাতে সমুদ্রে ভয়ঙ্কর ঝড় আসে, যার ফলে নৌকাটি ভয়াবহভাবে ভেঙে যায় এবং জনও গুরুতরভাবে আহত হয়। সকালে যখন তার চোখ খুলে, তখন সে দেখে পানি তার মাথা পর্যন্ত পৌঁছে গেছে, শুধু তার মুখটাই পানির উপরে ছিল। এখন তার মনে হতে লাগলো হয়তো আর কয়েক মুহূর্তই বাকি। ঠিক তখন হঠাৎ কোথাও থেকে একটি হালকা ক্লিক শব্দ শোনা গেল, যেন কিছু খুলে গেছে। জন যখন হ্যান্ডেল ঘুরালো, দরজাটি হঠাৎ জোরে খুলে গেল। পানির চাপ এত বেশি ছিল যে দরজাটি ভেঙে নিচে পড়ে যায় এবং এইভাবেই সে বাইরে বের হতে পারে। বাইরে বেরিয়েই সে নৌকার ছাদে উঠে যায়, যাতে তাজা বাতাস নিতে পারে, কারণ নিচে প্রায় অক্সিজেন শেষ হয়ে গিয়েছিল। এখন তার পুরোপুরি বিশ্বাস হয়ে যায় যে কোনো অদৃশ্য শক্তি তাকে যে কোনোভাবে কষ্ট দিতে চাইছে। সে শারীরিক এবং মানসিকভাবে ভেঙে পড়েছিল, আর নিচের দিকে পানি ক্রমাগত বাড়ছিল। সে বুঝে গেল নৌকাটি যে কোনো সময় ডুবে যেতে পারে। জন সিদ্ধান্ত নিল সে আর এই জাহাজে থাকবে না। তখন তার মাথায় একটি ধারণা আসে। সে জাহাজ থেকে এয়ার ব্যাগ বের করে এবং ভাঙা বাথরুমের দরজা ব্যবহার করে একটি ছোট র্যাফট তৈরি করে। সে সবকিছু শক্ত করে বেঁধে দেয়, যাতে র্যাফটটি ভেসে থাকতে পারে। কিন্তু র্যাফট চালানোর জন্য তার আরও কিছু প্রয়োজনীয় জিনিস দরকার ছিল। তাই সে জাহাজ থেকে খাবার, পানি এবং দরকারি যন্ত্রপাতি সংগ্রহ করে। নিজেকে পুরোপুরি প্রস্তুত করে সে জাহাজ থেকে নেমে যায়। তারপর র্যাফটে চড়ে ধীরে ধীরে সমুদ্রের দিকে এগোতে থাকে। সে র্যাফটে ছিল এবং তার সামনে সেই বড় নৌকাটি এখনও দাঁড়িয়েছিল। কয়েক ঘন্টা কেটে গেল, কিন্তু সে খুব বেশি দূরে যেতে পারল না। আর আশ্চর্যের বিষয়, নৌকাটিও ডুবেনি। যদিও সে ভেবেছিল 5-10 মিনিটের মধ্যেই ডুবে যাবে। তখন তার মাথায় আরেকটি ধারণা আসে, যদি নৌকাটি এখনও না ডুবে থাকে, তাহলে কেন এর ফুটো ঠিক করা হবে না? যদি সেটা ঠিক করা যায়, তাহলে এই মজবুত নৌকায় আরাম করে যাত্রা করা যাবে। এই ভেবে সে আবার জাহাজের কাছে ফিরে যায়। প্রথমে সে ফুটোটা ঠিক করে, তারপর পাইপ আর যন্ত্রপাতি দিয়ে একটি পাম্প তৈরি করে, যাতে পানি বাইরে ফেলা যায়। সে যে পাম্প বানিয়েছিল, তার সাহায্যে ধীরে ধীরে নৌকার ভিতরের সমুদ্রের পানি বের হয়ে যায়। ফুটো ঠিক করার পর সে জাহাজের বাকি সমস্যাগুলোও ঠিক করে, এমনকি বাইরে থেকেও মেরামত করে, যাতে সামনে আর সমস্যা না হয়। কাজ শেষ হওয়ার পর সে আবার রেডিওতে সাহায্য চায়, কিন্তু এবারও কোনো উত্তর আসে না। হতাশ হয়ে সে আবার মানচিত্র বের করে, পথ বোঝার চেষ্টা করে। সে ইঞ্জিন চালু করে নৌকাটি এগোনোর চেষ্টা করে, কিন্তু আশ্চর্যভাবে নৌকাটি একটুও নড়ল না, যেন পানির মধ্যে শেকড় গেড়ে দাঁড়িয়ে আছে। এই বিষয়টি তাকে ভিতর থেকে ভেঙে দিচ্ছিল। সে সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েছিল, আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল। ঠিক তখন দূরে আরেকটি জাহাজ দেখতে পায়। এখন তার সামনে একটাই পথ ছিল, নিজের ছোট র্যাফট নিয়ে সেই জাহাজে পৌঁছল। সে দ্রুত র্যাফটে উঠে সেই জাহাজের দিকে এগোতে থাকে, কিন্তু হঠাৎ সেই জাহাজও নড়তে শুরু করে এবং দ্রুত তার দিকে আসতে থাকে, যেন কেউ ইচ্ছে করে সেটাকে তার দিকে পাঠাচ্ছে। জন নিজের গতি বাড়ায়, কিন্তু বিশাল জাহাজটি আরও দ্রুত এগিয়ে আসে। ঠিক যখন জাহাজটি ধাক্কা দিতে যাচ্ছিল, জন শেষ চেষ্টা হিসেবে নিজের বোট থেকে লাফ দিয়ে দূরে থাকা আরেকটি নৌকার দিকে সাঁতার কাটতে শুরু করে। কিন্তু যখন সে সেখানে পৌঁছায়, তখন সেই নৌকাটি অদৃশ্য হয়ে গেছে। তখন সে বুঝতে পারে এই রহস্যময় নৌকায় কোনো অশুভ শক্তি আছে, যা তাকে কোথাও যেতে দিচ্ছে না। সে সিদ্ধান্ত নেয় প্রাণ চলে গেলেও আর সেই নৌকায় ফিরবে না। কিন্তু সন্ধ্যা পর্যন্ত পানিতে ভেসে থাকতে থাকতে ঠান্ডা বাড়তে শুরু করে। নিচে ডলফিন সাঁতার কাটছিল, কিন্তু পানির তাপমাত্রা খুব কমে গিয়েছিল। ঠান্ডা সহ্য করতে না পেরে বাধ্য হয়ে সে আবার সেই নৌকায় ফিরে আসে। সে এতটাই ক্লান্ত এবং অসুস্থ ছিল যে আর কিছু ভাবতে পারছিল না। সে একটি কম্বল জড়িয়ে চুপচাপ ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে যখন তার ঘুম ভাঙে, সে আবার এই জাহাজ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
কিন্তু এবার সে আরেকটি ধাক্কা খায়। ঘরের দরজাটি বন্ধ ছিল। সে আতঙ্কিত হয়ে পড়ে এবং ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়তে থাকে। ঠিক তখন তার চোখ পড়ে ঘরের একটি ছোট কেবিনের দিকে। সে যখন সেটি খোলে, উপরের দিকে একটি পথ দেখতে পায়, একটি ভেন্টিলেশন যেখান দিয়ে বাইরে যাওয়া যায়। সে সেই স্টোরেজের ভিতরে ঢুকে উপরে ওঠার চেষ্টা করতে থাকে। বারবার উঠতে গিয়ে সে পিছলে নিচে পড়ে যায়, তবুও সে হাল ছাড়েনি। অনেক চেষ্টা করার পর সে আবার উপরে পৌঁছে যায়, কিন্তু ভেন্টের জানালাটি খুলছিল না। মনে হচ্ছিল যেন ইচ্ছে করে সেটাকে বন্ধ করে রাখা হয়েছে। তখন ভিতরের অক্সিজেনও দ্রুত শেষ হয়ে যাচ্ছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তখন আবার সেই রহস্যময় একটি ক্লিক শব্দ শোনা যায় এবং জানালাটি খুলে যায়। জন দ্রুত বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে দেখে নৌকাটি একটি ছোট দ্বীপের দিকে এগোচ্ছে। সে দ্রুত দ্বীপে নেমে পড়ে, কিন্তু দ্বীপে কোনো মানুষের চিহ্ন ছিল না। তখন হঠাৎ সে পিছনে তাকিয়ে অবাক হয়ে যায়। সেই একই জায়গা, একই নৌকা এবং একই মানুষ, যেন কিছুই বদলায়নি। জন অবাক হয়ে তাকিয়ে থাকে। তার বিশ্বাসই হচ্ছিল না যে এত ভয়ঙ্কর অভিজ্ঞতা সত্যিই ঘটেছিল। কিন্তু এখন প্রশ্ন ছিল, তার নৌকাটি আবার সেখানে এলো কিভাবে এবং সেই রহস্যময় দ্বীপের আসল সত্য কি? জন বুঝতে পারছিল না যে এটা বাস্তব ছিল নাকি এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন।